হ্যালো স্টুডেন্ট, দেখো আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আজকের টপিকটা তোমরা আশা করি বোর্ডে দেখতেই পাচ্ছ। আজকের টপিক হচ্ছে হরমোন। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে কি হরমোন। আচ্ছা, সবাইকে বলে দিই, কম্পিটিটিভ এক্সাম, নিট, ঠিক আছে, এছাড়াও যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই টপিকটা থেকে কোশ্চেন আসেই আসে। এছাড়াও ক্লাস 11-12 যারা বোর্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও যারা ক্লাস 10, ঠিক আছে, এছাড়াও যারা ক্লাস 10 এবং যারা অ্যাকচুয়ালি বিভিন্ন বিএসসি নিয়ে পড়ছো, বিএসসি ইন জুলজি নিয়ে যারা পড়ছো, তারা কিন্তু এই টপিকটা তোমরা ঘুরে ফিরে পাবে। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে হরমোন। আচ্ছা, সবার প্রথম বলে দিই, দেখো এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি এবং কিছু জিনিস বলার আছে, সেগুলো আমি বলে দেবো। যেখান থেকে কোশ্চেন গুলো আসে ফর এনি কম্পিটিটিভ এক্সাম, সেগুলোই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথম হচ্ছে হরমোন। দেখো, হরমোনকে একটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়। কারণ কি? কারণ এ হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশনে সাহায্য করে। কি করে? কি করে? কেমিক্যাল কোঅর্ডিনেশনে কি করে? হেল্প করে। কেমিক্যাল কোঅর্ডিনেশনে কি করে? এই হরমোন হচ্ছে হেল্প করে। দ্যাটস ওয়াই ইটস কল্ড কেমিক্যাল কোঅর্ডিনেটর। ওকে, আচ্ছা, কেমিক্যাল কোঅর্ডিনেশন কি বা কেমিক্যাল কোঅর্ডিনেটর কি সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমত জেনে রাখো, হরমোন, ঠিক আছে, এই হরমোন, এই যে ওয়ার্ডটা, এটা একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। গ্রিক শব্দ, কোন শব্দটা থেকে নেওয়া হয়েছে? হরমোন ওয়ার্ডটা, দাঁড়াও চেঞ্জ করে বলে দিচ্ছি। হরমোন ওয়ার্ডটা হচ্ছে হরমাও থেকে নেওয়া হচ্ছে। এর মানে কি? মানে হচ্ছে স্টিমুলেশন, মানে হচ্ছে উত্তেজিত। ঠিক আছে, উত্তেজিত করা, কোনো বস্তুকে বা কোনো জিনিসকে উত্তেজিত করছে। এবার এখানে তো অবভিয়াসলি কোনো ম্যাটার হবে না, বস্তু হবে না, অবভিয়াসলি সেটা কোনো অর্গান হবে, তাই না? আচ্ছা, অর্গান বা কোনো টিস্যু ফ্লুইড হতে পারে, কোনো টিস্যু হতে পারে, ঠিক আছে, সেগুলো এখানে কি হবে? সেগুলো এখানে স্টিমুলেশন হবে, তার সেগুলো স্টিমুলেট করবে। তো এটা হচ্ছে হরমোন। একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট বেসিক টপিক তোমাদের আমি দিয়ে দিলাম, এখান থেকে কোশ্চেন আসে যে হরমোন কথা অর্থ কি। স্টিমুলেশন মিন্স উত্তেজিত করা। মানে কি? মানে হচ্ছে উত্তেজিত করা। ওকে, আচ্ছা, দেখো হরমোনের বেসিক্যালি, হরমোন আর বেসিক্যালি ডিভাইডেড ইন্টু টু টাইপস। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে প্ল্যান্ট হরমোন, দুটো ভাগে ভাগ করা যায় হরমোনকে, আর নাম্বার টু হচ্ছে এনিমেল হরমোন। ঠিক আছে, প্ল্যান্ট হরমোনকে আরো একটা নামে ডাকা হয়, প্ল্যান্ট হরমোনকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ফাইটো হরমোন। এখান থেকে কোশ্চেন আসতে পারে স্টুডেন্টস, প্ল্যান্ট হরমোনের অপর নাম কি? ফাইটো হরমোন। ঠিক আছে, আচ্ছা, প্ল্যান্ট হরমোনের মধ্যে কি কি আছে? প্ল্যান্ট হরমোনের মধ্যে আছে অক্সিন, আর কি কি আছে? জিবি, ঠিক আছে, জিব্বারেলিন, আর কি কি আছে? সাইটোকাইন, সাইটোকাইন। ঠিক আছে, তাহলে প্ল্যান্ট হরমোনের মধ্যে এই তিনটে বেসিক্যালি প্ল্যান্ট হরমোন আছে, যেগুলো নেচারে পাওয়া যায়। ঠিক আছে, এবং বিভিন্ন ন্যাচারালি ভাবে কাজ করে। এছাড়া কৃত্রিম প্ল্যান্ট হরমোন পাওয়া যাবে। ঠিক আছে, এছাড়াও কি হয়, সিনথেটিক কিছু প্ল্যান্ট হরমোন আছে, যেমন হচ্ছে ধরো ইথিলিন, 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 এছাড়া কি ফ্লোরিজেন, এছাড়াও ফ্লোরিজেন। তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোনের ভাগগুলো। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ যদি তোমাদের জিজ্ঞেস করে, এবার এখান থেকে কিভাবে কোশ্চেন আসবে? এই প্রত্যেকটা হরমোনের কাজ থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, এদের কাজ, অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, খুবই গুরুত্বপূর্ণ কাজ অক্সিন হরমোনের। আমি এর পরে পরে যখন আমি একবার করে জাস্ট মনে করে দিচ্ছি বেসিক কনসেপ্ট, এটা পার্ট 1, অবভিয়াসলি পার্ট এটা পার্ট তোমাদের 1। ঠিক আছে, এটা তোমাদের পার্ট 1। আচ্ছা, অক্সিন হচ্ছে কি? অক্সিন হচ্ছে তোমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এছাড়াও পার্থেনোকার্পি, ঠিক আছে, পার্থেনোকার্পি যে সমস্ত ফলে কোনো বীজ থাকে না। বীজ কেন থাকে না? কারণ নিষেকের আগে কি হয়? নিষেকের আগে ফুল থেকে ফলে পরিণত হয়, কোনো নিষেক হবে না। ঠিক আছে, নিষেক ছাড়াই যখন ফল তৈরি হয়, সেই ফলের মধ্যে কোনো রকম বীজ পাওয়া যাবে না। ঠিক আছে,
তো সেই যে পদ্ধতিটাকে, এই পদ্ধতিটাকে বলা হয় পার্থেনোকার্পি। আর ওই পার্থেনোকার্পির ফলে যে সমস্ত ফল উৎপন্ন হয় তাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। যেমন আপেল হতে পারে, লেবু হতে পারে, আঙুর হতে পারে, কলা হতে পারে, এগুলোর মধ্যে কি করা হচ্ছে, পার্থেনোকার্পি করা হচ্ছে। এই সেই পার্থেনোকার্পি করতে সাহায্য করছে কিন্তু এই অক্সিন। ওকে, ঠিক আছে। দেখো জিহ্বারেলিন, আচ্ছা অক্সিনের দুটো কাজ বললাম, একটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, আর একটা কি, আরেকটা হচ্ছে পার্থেনোকার্পি। এই অক্সিনের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। অক্সিন, জিহ্বারেলিন, সাইটোকাইনিন বলো, অনেক কাজ আছে এদের। কিন্তু ইম্পর্টেন্ট যে কাজগুলো যেখান থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি আসে সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। তাহলে অক্সিন থেকে কি আছে, অক্সিন থেকে কিন্তু সাধারণত দুটো কাজ, একটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ উদ্ভিদে, আর একটা কি, আর একটা হচ্ছে পার্থেনোকার্পিতে সহায়তা করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জিহ্বারেলিন, ঠিক আছে। নেক্সট হচ্ছে জিহ্বারেলিন। এই জিহ্বারেলিন যে হরমোনটা আছে, এটা একটাই প্রধানত মেইন কাজ, সেটা কি, সেটা হচ্ছে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। অর্থাৎ একটা বীজ মাটিতে পতিত হওয়ার পরও সে কিন্তু সরাসরি উদ্ভিদে পরিণত হতে পারে না। তার জন্য তাকে কি করতে হবে, ধরো এটা একটা বীজ, ঠিক আছে, এটা একটা বীজ, ওকে, এটা একটা মটর বীজ, ঠিক আছে। এটা তুমি মাটির মধ্যে পড়লো এটা, ঠিক আছে। এবার এর মধ্য থেকে উদ্ভিদ হওয়ার জন্য তাহলে মটর বীজের যে সুপ্ত দশাটা আছে সেটাকে ভঙ্গ করতে হবে। ভঙ্গ করলে তার মধ্য থেকে নতুন চারা গাছের উৎপত্তি হবে, ঠিক আছে। তো এই সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করছে জিহ্বারেলিন। তারপর কি, সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি করে, পত্রমোচন বিলম্বিত করে, ঠিক আছে, পাতার মোচন হতে দেয় না। সাইটোকাইনিন কি করে, পাতার মোচন হতে দেয় না। আর এই যে সংশ্লেষিত বা কৃত্রিম উদ্ভিদ হরমোন যে দুটো আমি বলে দিলাম, একটা হচ্ছে ইথিলিন আর একটা ফ্লোরিজেন, এখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে বেশিরভাগই কোশ্চেন আসে, সুতরাং সেই কারণে আমি এই দুটো হরমোনকে এখানে টানলাম। দেখো ইথিলিন কি কাজে সাহায্য করে, আচ্ছা এদের নেচার নিয়েও কোশ্চেন আসে। ইথিলিন হচ্ছে তোমাদের যেটাতে সাহায্য করে সেটা হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে। ইথিলিন হচ্ছে, আচ্ছা তোমরা জেনে রাখো জাস্ট, ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, আর ফ্লোরিজেন হচ্ছে কি করে, ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে এবং ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। ইথিলিনের প্রকৃতিটা কি, ইথিলিন হচ্ছে কিরকম প্রকৃতি, নেচারে কিরকম থাকে, ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, ঠিক আছে, গ্যাস আকারে থাকে। আর ফ্লোরিজেন এটা হচ্ছে লিকুইড ফর্মে থাকে, এটা হচ্ছে কোন ফর্মে থাকে, এটা হচ্ছে লিকুইড ফর্মে থাকবে, মনে রাখবে। তাহলে এই কেন প্ল্যান্ট হরমোন, প্ল্যান্ট হরমোনে এইখান থেকে কোশ্চেন গুলো আসে, আর সাধারণত কোশ্চেন আসে না। আর একটা কোশ্চেন আছে যে সাইটোকাইনিনের আরো একটা কাজ আছে, একটা কাজ আমি বলে দিলাম অলরেডি, পত্রমোচন বিলম্বিত করে। আর একটা কাজ আছে সাইটোকাইনিনের উৎস থেকে কোশ্চেন আসে। ডাবের জল, ঠিক আছে, তোমরা যে ডাব খাও যেটা পাকলে নারকেল হয়, ঠিক আছে, সেই ডাবের জলে কি থাকে, ডাবের জলে কিন্তু সাইটোকাইনিন হরমোন থাকে, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন আছে যে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন, ওকে। আরেকটা এর কাজ থেকে কোশ্চেন আছে, কোষ বিভাজনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম কি, সাইটোকাইনিন। কিভাবে মনে রাখবে, সাইটো মিন সেল, বাস এখান থেকে মনে রাখো সাইটোকাইনিন, ঠিক আছে। সাইটোকাইনিন তাহলে বা একে আরেকটা নামে ডাকা হয়, কাইনিন বলা হয়, শুধুমাত্র কাইনিন বলা, সাইটোকাইনিন বা কাইনিন, ঠিক আছে। এই হরমোনের দুটো নাম হয়, অথবা, ঠিক আছে, বা তোমরা বলতে পারো সাইটোকাইনিনটা মনে রাখবে, সাইটোকাইনিনটা থেকেই কোশ্চেন আসে। বা কোথাও যদি কাইনিন দেওয়া থাকে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওটাই সাইটোকাইনিন, ঠিক আছে। আচ্ছা সাইটোকাইনিন, সাইটো ফর সেল, মনে রাখবে এটা। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে সাইটোকাইনিন কিন্তু সেল ডিভিশনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা এটা গেল প্ল্যান্ট হরমোন। এবার আসবে এনিমেল হরমোন। দেখো এনিমেল হরমোন হচ্ছে পুরো একটা হিউজ চ্যাপ্টার, সুতরাং এটা বোঝানোর জন্য পার্ট 2 আসতেই হবে। সেই কারণে আমি পার্ট 1-এ জাস্ট তোমাদের বলে দিচ্ছি, যেগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো এনিমেল হরমোনের মধ্যে, এনিমেল হরমোন সাধারণত বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ক্ষরণ হয় বা সিক্রেশন হয়, ঠিক আছে। এনিম্যাল হরমোন সাধারণত বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ থেকে কি হয়, তার সিক্রেশন বা ক্ষরণ হয়। এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে দেখো আমি এখানে অলরেডি দুটো গ্ল্যান্ড লিখে রেখেছি অলরেডি, একটা হচ্ছে হাইপোথ্যালামাস আর একটা হচ্ছে পিটুইটারি।
এছাড়া আরো আদার্স এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে অলরেডি, ঠিক আছে। এবার সবার প্রথম যেটা হয়, ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে হরমোন ক্ষরণ হবে। শুনে রাখো, এনিম্যাল হরমোনের ইন হিউম্যান বডিতে আমি জাস্ট ফর এক্সাম্পল জানো, হিউম্যান বডিটা আমি এক্সাম্পলের জন্য বলছি। দেখো, হিউম্যান বডিতে হাইপোথ্যালামাস থেকে হরমোন নিঃসৃত হওয়ার পর পিটুইটারিতে যায়, ঠিক আছে। মেকানিজম এনিম্যাল হরমোনের ইন হিউম্যান বডিতে আমি জাস্ট ফর এক্সাম্পল জানো, হিউম্যান বডিটা আমি এক্সাম্পলের জন্য বলছি। দেখো, হিউম্যান বডিতে হাইপোথ্যালামাস থেকে হরমোন নিঃসৃত হওয়ার পর পিটুইটারিতে যায়, ঠিক আছে। মেকানিজমটা শোনো, ঠিক আছে। পিটুইটারিতে যায়, পিটুইটারি থেকে হয়ে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যায় হরমোন, ঠিক আছে। যাওয়ার পর সমস্ত কাজটা ঠিকভাবে চলাচল করে বা সাইকেলিং হয় বা ভালো করে করে, তার আগে কিন্তু করবে না। সুতরাং এটা বোঝানোর জন্য পার্ট 2 তে আমি তোমাদের বলে দেবো। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো নাকি জানিও। হ্যাঁ, আর একটা কথা তোমাদের আমি বলছিলাম, সেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেটর। দেখো, কেমিক্যাল কোঅর্ডিনেশন বা রাসায়নিক সমন্বয়ক, ঠিক আছে, হরমোনকে বলা হয়। কেন? কারণ হরমোন ধরো এটা একটা, ঠিক আছে, ধরো এটা একটা অর্গান, ঠিক আছে, এটা একটা অর্গান। এই অর্গানে আসবে হরমোন, এসে এরকম সেম দেখতে আরো একটা অর্গানে হরমোন যাবে, গিয়ে কি করবে, এদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এদের মধ্যে যোগাযোগ স্থাপন করছে, এদের মধ্যে কোঅর্ডিনেশনে কাজ করছে কে? হরমোন। কে? হরমোন। এখানে কোঅর্ডিনেশনে কাজ করছে কে? হরমোন, ঠিক আছে। এবং কাজ করার পর এই হরমোনের নিজস্ব কোনো কাজ থাকে না, সেই কারণে একে বলা হয় কি? কেমিক্যাল কোঅর্ডিনেশন। কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন যখন পড়েছি আমরা, ঠিক আছে, ক্লাস 10 বা ক্লাস 9 যখন তোমরা পড়েছো, ঠিক আছে, তখন তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর, ঠিক আছে, সেই বিক্রিয়াজাত পদার্থগুলো কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারে না। সুতরাং সেই একইভাবে তোমরা মনে রাখবে যে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলার মানে হচ্ছে, প্রথমত কোঅর্ডিনেটর বলা হচ্ছে কারণ কোঅর্ডিনেটর কেন বলা হচ্ছে? কোঅর্ডিনেটর বলা হচ্ছে কারণ এটা হচ্ছে কি করছে? কোঅর্ডিনেশন করছে, দুটো অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করছে, এবং কাজ করার পর সেটা কি হয়ে গেল না, সেই হরমোনের যে কাজ, ঠিক আছে, যে প্রপার্টি, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেটর, সেই কারণে এটাকে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়। ঠিক আছে, তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর নেক্সট ডেটে তোমাদের হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিভাবে কাজ করছে, এবং এখান থেকে কোন হরমোন কিভাবে ক্ষরণ হচ্ছে এবং কোথায় যাচ্ছে, কাকে আবার সিক্রেট করছে, আসলে কি হয় বলতো? এখান থেকে হরমোন ক্ষরণ হয়, যে বললাম না পিটুইটারিতে আসে, পিটুইটারি থেকে আবার হরমোন ক্ষরণ হয়। পিটুইটারি থেকে হরমোন কখন ক্ষরণ হবে না, যখন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারিতে আসবে, আসার পরই তারপর পিটুইটারি যখন সিগন্যাল পাবে ওই হাইপোথ্যালামাস থেকে আসা হরমোনগুলি দ্বারা, ঠিক আছে, তারপরেই কিন্তু পিটুইটারি সিগন্যাল পায়। সিগন্যাল পাওয়ার পর কিন্তু পিটুইটারি থেকে আবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডে হরমোন যাবে। তো এইভাবে চলে, কি সুন্দর মেকানিজম আছে, ঠিক আছে। এই যে পুরো যে এটাকে বলা হয় এন্ডোক্রোনোলজি, বিজ্ঞানের শাখায় একে বলা হয় এন্ডোক্রোনোলজি, ঠিক আছে, এন্ডোক্রোনোলজি মনে থাকবে। বিজ্ঞানের শাখায় কি বলা হয়? এন্ডোক্রোনোলজি মিন্স এন্ডোক্রাইন গ্ল্যান্ডের স্টাডি হচ্ছে, স্টাডি অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর হরমোন। কারণ হরমোন কোথা থেকে ক্ষরণ হবে? এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কিন্তু হরমোন ক্ষরণ হবে, ঠিক আছে। দিস ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ এনি হরমোন, ঠিক আছে। কোথা থেকে ক্ষরণ হবে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ক্ষরণ হবে, ঠিক আছে। চলো নেক্সট ডে তাহলে তোমাদের এটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। চলো আজকের মতন ক্লাস এখানেই থাকলো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। ওকে।